মাত্র 285 টাকায় দুপুরের খাবার খেলাম আজকে পেট ভরে, তাও ৩ জন মানুষ। কিভাবে সম্ভব? আপনি ভাবছেন? বলছি। আমরা আজকে গিয়েছিলাম নিউ মার্কেট। ওখানে ভর্তাবাড়ির রেস্টুরেন্ট, আমার খুব ইচ্ছে করছিল দুপুরে ওখানেই খাবো। আর ভর্তাবাড়ির নামটা দেখেই জিভে জল চলে আসছে। আমার এমনিতেই ভর্তা অনেক পছন্দের। আর বিভিন্ন ধরনের ভর্তা তো অবশ্যই থাকবে এখানে। এখানে কোনো কোনো মেনু ছিল না। জাস্ট এখানে আমরা এসে বসলাম আর সাথে সাথে খাবারটা দেয়া হলো। এখানে দেখলাম ডাল ছিল, ৬ ধরনের ভর্তা ছিল। আলু ভর্তা, শুটকি ভর্তা, মাছের ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, কাঁচামরিচ, রসুনের ভর্তা আর বেগুন ভর্তা। আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা আর মাছের ভর্তাটা মজা ছিল। মিষ্টি কুমড়া ভর্তাটা আমার কাছে তেমন ভালো লাগেনি। যেটা কাঁচামরিচ আর রসুনের ভর্তা ছিল, এটা খুব মজা ছিল, ঝাল ঝাল। আমি একটু ঝাল পছন্দ করি, এজন্য আমার সবচেয়ে ভালো লেগেছে কাঁচামরিচ আর রসুনের ভর্তাটা। আর এখানে আমাদের ৩ জনের মধ্যে একজন, যিনি লাঞ্চে আর ডিনারে যাই থাকুক না কেন, তার মাংস ছাড়া খাবার হজম হয় না, সেজন্য গরুর মাংস অর্ডার করেছিল। ৫ পিস গরুর মাংসের দাম আসছে হচ্ছে ২০০ টাকা। ভাবা যায়? আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এই যে ভর্তাবাড়ি নাম দেয়া হয়েছে, বাট ভর্তা আরো রাখা উচিত ছিল আর খাবারের মানটাও আরো ভালো হওয়া উচিত ছিল। জাস্ট আমার মনে হয়েছে কাঁচামরিচের যে ভর্তাটা, এটা আমার কাছে ভালো লেগেছে একটু। আর অন্যগুলো তেমন ভালো ছিল না। ৬ ধরনের ভর্তার দাম রেখেছে ওরা ১৯০ টাকা। আর রাইসটা ছিল ৯৫ টাকা আর ২০০ টাকা গরুর মাংস ছিল। যাই হোক, এই হচ্ছে আজকের আমার দুপুরের খাবার। শেষ করে বাসায় চলে আসছি। আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম, ব্লুবেরি ইয়োগার্ট আইসক্রিম। এটা খাওয়া হয়নি এর আগে আমার। প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, বেশি ছিল, ৬০০ টাকা নিয়েছিল এটা। হয়তো গরমের কারণে প্রাইসটা বাড়তি ছিল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।